আগুন জ্বলে ওঠে মরুভূমিতে, তা কি থেমে থাকে কেবল বালুর মধ্যে? না, তা ছড়িয়ে পড়ে পাহাড়ে, সমুদ্রে, শহরে এবং শেষমেশ পৃথিবীর প্রতিটি কোণে। আজ মধ্যপ্রাচ্যে যে আগুন জ্বলছে, তা কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত? ইসরায়েল, ইরান, গাজা, হিজবুল্লাহ, চারিদিকে বারুদের গন্ধ। মধ্যপ্রাচ্য যেন এক ফুটন্ত অগ্নেয়গিরি। প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি থামবে নাকি বিশ্বযুদ্ধে রূপ নেবে? মধ্যপ্রাচ্যের আগুন বহু পুরনো। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকেই এই অঞ্চলের রক্ত আর প্রতিশোধের রাজনীতি চলছে। ইরান একটি ইসলামী প্রজাতন্ত্র, অন্যদিকে ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র। তাদের আদর্শ, রাজনৈতিক লক্ষ্য সবকিছু একে অপরের বিপরীত। 1979 সালের ইরান বিপ্লবের পর থেকেই এই সম্পর্ক শত্রুতায় পরিণত হয়। ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করে ইরান, আর ইরানকে পরমাণু শক্তি থেকে বিরত রাখতে চায় ইসরায়েল। 2024-25 সালে গাজা ও লেবাননের সীমান্তে হামলা, সিরিয়ায় ইসরায়েলি ড্রোন আক্রমণ, ইরানের পরমাণু স্থাপনায় সন্দেহজনক বিস্ফোরণ, সব মিলিয়ে পরিস্থিতি চরমে পৌঁছেছে। ইরান বলছে এবার প্রতিশোধ হবে, ইসরায়েল বলছে তারা যে কোনো মূল্যে আত্মরক্ষা করবে। 2025 সালের মার্চে সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে এক বিমান হামলায় নিহত হন ইরানের শীর্ষ রেভলিউশনারি গার্ড কমান্ডার। ইরান প্রতিশোধ নেয়, একের পর এক ড্রোন ও মিসাইল নিক্ষেপ হয় ইসরায়েলের দিকে। আক্রমণ চালায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেল আবিবের দিকে। ইসরায়েল আকাশে ছড়িয়ে দেয় তার আয়রন ড্রোম, রকেট ধ্বংসের সর্বাধুনিক প্রযুক্তি। তবুও শত শত ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে শহরে। দুই দিকেই ক্ষয়ক্ষতি হয় ব্যাপক। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত কি শুধু সীমিত একটি যুদ্ধ, নাকি একটি বিশ্বযুদ্ধের এক পূর্বাভাস? এই সংঘাত শুধু ইরান বনাম ইসরায়েল নয়, এর পিছনে আছে আমেরিকার সেনাঘাঁটি ও স্বার্থ। সৌদি আরবের দোদুল্যমান ভূমিকা, রাশিয়া ও চীনের পরোক্ষ সমর্থন, ইউরোপের তেল নির্ভরতা ও কূটনীতি। মধ্যপ্রাচ্য এক প্রক্সি ওয়ার জোন, যেখানে বিশ্ব শক্তিগুলো সরাসরি না লড়লেও তাদের হাতেই খেলছে হাজারো প্রাণ। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা দিচ্ছে, রাশিয়া ইরানের দিকে কিছুটা ঝুঁকছে, চীন মধ্যস্থতায় আগ্রহী। এইসব মিলিয়ে যুদ্ধটি ক্রমেই আন্তর্জাতিক হয়ে উঠেছে। ধরুন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, পৃথিবীর তেলের 20% সরবরাহ থেমে যাবে। তেলের দাম হু করে বাড়বে, ইউরোপে জ্বালানির সংকট, আমেরিকায় মূল্যস্ফীতি, এশিয়ায় রপ্তানিতে ধস। আর যদি ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে ইতিহাসে আবারও দেখবে হিরোশিমা নাগাসাকির পুনরাবৃত্তি। এটি হবে আর এক বিশ্বযুদ্ধ, যেখানে যুদ্ধ করবে সামরিক বাহিনী কিন্তু মরবে সাধারণ মানুষ। বিশ্ব রাজনীতিবিদরা বলছেন যদি ইরান ও ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়ায়, তাহলে পুরো আরব বিশ্ব প্রবাহিত হবে। হিজবুল্লাহ, হামাস ও অন্যান্য গোষ্ঠী যুক্ত হবে, তেল সরবরাহ বন্ধ হতে পারে, মার্কিন ঘাঁটি টার্গেট হতে পারে, আন্তর্জাতিক অর্থনীতিতে ধস পড়তে পারে। এগুলোই বিশ্বযুদ্ধের ইঙ্গিত বহন করে। একটি ভুল হিসেব, একটি মিসাইল পৃথিবীকে ঠেলে দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে। যদি ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তেল বাজার ধসে পড়বে। ইউরোপে খাদ্য সংকট এবং দক্ষিণ এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়বে আগুন। যুদ্ধ কখনই সমাধান নয়, কিন্তু মধ্যপ্রাচ্যের এই আগুন যদি এখনই না নেবে, তাহলে সেই আগুন জ্বলবে পুরো পৃথিবীতে। বিশ্বজুড়ে শান্তির কথা বলা হয়, কিন্তু বাস্তবে চলছে অস্ত্রের বাণিজ্য। ইসরায়েল প্রতিদিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ইরান প্রতিশোধের পরিকল্পনা করছে।
বিশ্ব নেতারা বিবৃতি দিচ্ছেন, কিন্তু কেউ পিছাতে রাজি নয়। যুদ্ধ মানে শুধু গোলা বারুদ নেয়। যখন রাজনীতি খেলে আগুন নিয়ে, পড়ে মানুষ, পড়ে শিশুদের ভবিষ্যৎ। পৃথিবী আজ এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে, যেখানে একটি ভুল সিদ্ধান্ত ঠেলে দিতে পারে গোটা মানবজাতিকে ধ্বংসের দিকে। এই সংঘাত যদি এখনই থামানো না যায়, তাহলে বিশ্ব আরেকটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাবে। হয়তো এটি হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ, যেখানে ক্ষয়ক্ষতি হবে বিশ্বাস, মূল্যবোধ ও মানবতার। আর যদি আমরা চুপ থাকি, তাহলে কাল এই আগুন আমাদের ঘরেও পৌঁছাবে। জানুন, বুঝুন এবং শেয়ার করুন, কারণ সত্য জানা, জানানো ও প্রশ্ন তোলা সেটাই আমাদের অস্ত্র। যদি ভিডিওটি ভালো লাগে, আপনার মনে একটু নাড়া দেয়, যদি আপনি ভাবেন এই সত্যটা আরও অনেকের জানা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করুন। আপনি একজন সচেতন মানুষ, আপনার একটি ক্লিক হয়তো কারো চিন্তা বদলে দিতে পারে। এবং হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।